ভালো কোয়ালিটি, ভালো অডিও সাউন্ড এইসব নিয়ে যদি আপনিও ভিডিও আপলোড করেন, এসব যদি আপনার সবচাইতে ভালো হয়, তবুও কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিওতে র্যাঙ্ক হচ্ছে না, আপনার ভিডিওতে ভিউজ আসছে না। এর অনেক তো কারণ থাকে, অনেক যেই আলাদা আলাদা কারণগুলো আছে সেই টপিকে আমি আলাদা আলাদা করে ভিডিও আপলোড করেছি। আজকে যে টপিকটি হবে অনেকটাই আলাদা হবে, আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে অনেকটাই সাহায্য করবে। কারণ আপনারা হয়তো টিউববার্ডের নাম শুনেছেন অনেকেই, যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের বলার দরকার নেই। টিউববার্ডিতে দেখবেন যখনই আপনি ভিডিও আপলোড করবেন তখনই দেখবেন কি যে আপনার ভিডিওকে বুস্ট করার জন্য তারা কিছু টাইম নেয়, ঠিক আছে? দেখবেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম কিছু টাইম নেয় তাদের আপনার ভিডিওকে বুস্ট করার জন্য। এতে কি হয়, আপনার যে চ্যানেলটি আছে, আপনার যে ভিডিওটি আছে সেটা ইউটিউব প্রথমে দেখে, ঠিক আছে? আপনার প্রথমে দেখার পর সেটা ওরা বুস্ট করে যে আপনার এই রিল, আপনার এই টাইটেলে, আপনার এই হ্যাশট্যাগ, আপনার এই ট্যাগের যদি কেউ সার্চ করে থাকে, তখন ওই বুস্টের সময় যদি ওই 2 ঘন্টার ভিতরে যদি এই টপিক নিয়ে কেউ সার্চ করে থাকে, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাও ওখানে দেখানো যায়, ঠিক আছে? ইউটিউব ওখানেও কিন্তু আপনার ভিডিওটিকে দেখায়। তো এক্ষেত্রে আপনিও এই টপিক ছাড়া, এই বুস্ট ছাড়াও আপনার ভিডিওকে অতি সহজেই ভাইরাল করতে পারেন। এর তো অনেকগুলো কারণ আছে, আমি যে মেন কারণটি আছে যেইটা দিয়ে আমি করি কিংবা আমি দেখেছি, শুনেছি যে বড় বড় ইউটিউবাররা এই টপিকে কিন্তু তাদের যে ভিডিওটি আছে সেটা ইউটিউবে কীভাবে বুস্ট করে, ঠিক আছে? তো এর জন্য কী করতে, নমস্কার বন্ধুরা, আমি বাপন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বিআর স্টোরি। তো এই তো কী করে আপনি আপনার ভিডিওটিকে আরও অনেক পাওয়ারফুলভাবে ভাইরাল করতে পারবেন, তার জন্য কী করতে হবে, আপনার অনেক ক্ষেত্রে দেখবেন যত বড় বড় ইউটিউবার কন্টেন্টাররা আছে তারা দেখবেন তাদের টাইটেলের নিচে, তাদের টাইটেলের সাথে যুক্ত থাকে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের কাজটা কি? এই হ্যাশট্যাগের কাজটা হচ্ছে শুধু হ্যাশট্যাগ, যদি যে হ্যাশট্যাগটা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তো কোনো একটা নাম দিয়ে দিলেই তো হয়, কিন্তু হ্যাশট্যাগ দরকার কারণটা কি? হ্যাশট্যাগ হচ্ছে যে ইউটিউবের অনেক অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনার ভিডিওকে রাতারাতি ভাইরাল করার জন্য একদমই পাওয়ারফুল। সেটা রাতারাতি হোক কিংবা সারা জীবন, আপনার ভিডিওটি যতদিন আছে ততদিন আপনার ভিডিওকে ওই হ্যাশট্যাগটি আপনার ভিডিওকে বুস্ট করবে, ঠিক আছে? তো সেটা কিভাবে? আপনারা দেখবেন যত বড় বড় ইউটিউবার আছেন তাদের হ্যাশট্যাগটি এই কারণে দেয়, ওই হ্যাশট্যাগ একটি মনে করুন গ্রুপের মতো, ঠিক আছে? আপনি যেই বিষয়ে দেখতে ভালোবাসেন তার আলাদা একটি গ্রুপ করা আছে, ঠিক আছে? ওই হ্যাশট্যাগ দিয়ে সেই গ্রুপের নামটি ওটা, ঠিক আছে? হ্যাশট্যাগটি হচ্ছে এমন একটি গ্রুপ যে আপনি যেই টপিক নিয়ে দেখতে চান ভিডিও, সেই টপিকটি ওখানে সার্চ করলে তার একটি মেন গ্রুপ থাকে, সেই গ্রুপটা ওখানে হ্যাশট্যাগের মাধ্যমে সেটা দেওয়া হয়। আপনি যেই কোনো বিষয়ে, আপনি যদি টাকার রিলেশন নিয়ে যদি ইউটিউব ভিডিও করে থাকেন, তাহলে মেক মানি, হ্যাশট্যাগ মেক মানি দিবেন, এর সম্বন্ধে অনেক গ্রুপ চলে আসবে। যেইটা সবচেয়ে বেশি কি, আপনি যেই বিষয়ে দেখতে ভালোবাসেন ভিডিও, সেই বিষয়ে ইউটিউব আলাদা আলাদা ক্যাটেগরির একটি ওই হ্যাশট্যাগ জিনিস তৈরি করেছে। হ্যাশট্যাগটি হচ্ছে আপনি যেই বিষয় নিয়ে আপলোড করবেন সেই বিষয় নিয়ে প্রথমে হ্যাশট্যাগ দেবেন, তারপরে আপনি যে বিষয়টি প্রথমে কয়েকটি কিওয়ার্ড দেবেন ওটার মধ্যে, দেখবেন অটোমেটিক ওই বিষয়ে অনেকগুলো লিস্ট চলে আসবে, ঠিক আছে? ওই লিস্টগুলোর মধ্যে সবচাইতে যত লোক বেশি অ্যাক্টিভ আছে আপনি সেটি সিলেক্ট করবেন, ঠিক আছে? তো সেটি সিলেক্ট করার পর ওখানে ওটা দিয়ে দেবেন। আপনি যখনই দেখবেন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখনই টাইটেলের পরে হ্যাশট্যাগ দেওয়ার পর প্রথমে ইউটিউব চলে আসবে, ভাইরাল ভিডিও, ভিউয়ার্স এইসব নিয়ে চলে আসবে, ঠিক আছে? কারণ এইসব জিনিস কেন, কারণ লোক যেই জিনিসটি সবচাইতে বেশি ইউটিউবে সার্চ করে, যেই জিনিসটি সবচাইতে ইউটিউবে বেশি ভাইরাল হয়, সেই জিনিসটি প্রথমে ওই হ্যাশট্যাগটা চলে আসে, এই কারণে যে আপনার ভিডিওটাও যেন সেক্ষেত্রে ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? এই বিষয়ে ইউটিউব ওই হ্যাশট্যাগ ইউজ করেছে। আপনি হ্যাশট্যাগ যে কোনো কিছুতে ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ আপনি টাইটেলও ইউজ করতে পারেন। আপনি সবচাইতে বেশি হ্যাশট্যাগের প্রয়োজন হয়, আপনি তো টাইটেলে দিয়ে দিলেনই, টাইটেলে দিয়ে দিলে কী হবে, আপনার যেই বিষয়ে লোক ভিডিও ইন্টারেস্ট, যে বিষয়ে ভিডিও লোক দেখে সেই বিষয়টাই ওখানে বসিয়ে দিলে হ্যাশট্যাগের মাধ্যমে, যে ওই বিষয়ে লোকে কিছু দেখে তখনই কিন্তু আপনার ভিডিও ওখানে শো করবে। আর ওর সাথে যতগুলো লোক অ্যাক্টিভ আছে ওদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনার ভিডিওর সম্বন্ধে, যে তারা
আপনিও সেই হ্যাশট্যাগ ইউজ করেছেন। যত বড় বড় ইউটিউবাররা আছেন যার হ্যাশট্যাগ, তার ডাইরেক্ট যে নাম দিয়ে হ্যাশট্যাগটি হয়, যেমন আমি একটি ইউটিউবের নাম বলছি মনোজ দে, সে বড় একটি ইউটিউবার, ঠিক আছে, তার নাম দিয়ে হ্যাশট্যাগ দিয়ে তার নাম দেবেন। তো এখানে তার সাথে যত লোক অ্যাক্টিভ আছে, যখনই মনোজদের ভিডিও দেখবে তখন কিন্তু আপনার ভিডিও নিচে শো করবে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে শো করবে। তো এক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে কিন্তু আপনি হ্যাশট্যাগটি দিয়ে দিলে আপনার ভিডিও সে ভাইরালের জায়গায় চান্সটা পেয়ে যায়। আর ডিসক্রিপশনে হ্যাশ তো অনেক অনেক কাজ করে। ডিসক্রিপশনে টপিকেই আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, ঠিক আছে, যে কোনো বিষয়ে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো হ্যাশট্যাগ দিলে ডিসক্রিপশনে দেওয়া খুবই খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। আপনি টাইটেল তো দিবেন, তার সাথে সাথে ডিসক্রিপশনে, টাইটেল তো বেশি হ্যাশট্যাগ ইউজ করা যায় না, যেটা মেন মেন হ্যাশট্যাগ সেটা দিয়ে দেবেন। কিন্তু ডিসক্রিপশনে আপনি যত খুশি হ্যাশট্যাগ দিতে পারেন, যত খুশি হ্যাশট্যাগ দিতে পারবেন, কে জানে কোন একটি হ্যাশট্যাগ আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য কাজে লেগে যেতে পারে। যদি আমার এই হ্যাশট্যাগ নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল, এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।